সারা দুনিয়ার মানুষ ভয়ে আতঙ্কিত। রাসেল ভাইপার নামে এক বিষাক্ত সাপ, যেটার কারণে মানুষ ঘরে ঘুমাইতেও পারতেছে না, চিন্তায় বিভোর। মসজিদেও যাইতে ভয় লাগে, আল্লাহর বান্দারা দোকানে যাইতেও ভয় লাগে, চিন্তা করে পিছনে কি রাসেল ভাইপার আসতেছে কিনা। একের পর এক বিপদ। বলে 100 বছর আগে এই সাপ ছিল না, আর এখন বর্তমানে বাংলাদেশে আসলো। কেউ কেউ বলেন সিলেটে যখন বন্যা হয়ে গেল, ভোলায় বন্যা হয়ে গেল, বন্যার পানিতে ভেসে ভেসে এই রাসেল ভাইপার সাপটা বাংলাদেশে আসলো। বাংলাদেশে তার আগমন হয়ে গেল, একদিনে সে 40টা বাচ্চা জন্ম দেয়। নবীর উম্মতেরা, এইভাবে আমাদের বাংলাদেশের জেলা উপজেলায় ছড়ায় পড়লো। আজ সারা দুনিয়ার মানুষ ভয় আতঙ্কিত। মনে রাখতে হবে মুসলমান, যতই আতঙ্কিত হও না কেন, আখিরাতের জীবনকে ভয় করো। দুনিয়ার জীবনে সাপ কামড় দিলে তোমার একটা অ্যান্টিভাইরাস যদি তুমি ব্যবহার করো, আল্লাহর বান্দা, তুমি যদি ইনজেকশন ব্যবহার করো, বাঁচার সম্ভাবনা আছে। আর কবরের জীবনটা চিন্তা করো, যেই জীবনে তোমার আমার সাথী নাই, যেই জীবনে তোমার আমার কোনো বন্ধু থাকবে না। ভালো কাজ করতে গেলে এক একজন এক এক লাইনে সমালোচনা, কেউ দোকানে সমালোচনা, কেউ আল্লাহর ঘর পবিত্র মসজিদের মধ্যেও সমালোচনা রে ভাই। কেউ ঘরের মধ্যে দুইজনে বসে স্বামী আর স্ত্রী মিলে সমালোচনা করি। আজকে আমাদের গীবত, পরনিন্দা, সুদ ঘুষ বেড়ে যাওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে আযাব। এখনো বর্তমানে সিলেটের জমিনে বন্যায়, ও মুসলমান, তাদের দুঃখে দুঃখী হও। এক ভাই লিখেছে মা মারা গেল, মা মারা যাওয়ার কারণে মাকে দাফন দিয়া দিব, এমন কোনো মাটি আমাদের দেশের মধ্যে খুঁজে পাই না। সারা গ্রামের মধ্যে, সারা ইউনিয়নের মধ্যে পানি আর পানি, পানির কারণে ঘরের মধ্যে থাকতেও পারে না। ওই যুবকটা লিখেছে, আমি আমার মায়ের লাশটা নিয়া ঘরের মধ্যে, আমি আর আমার বিবি, আমার সন্তানগুলো খাটির উপরে রাখিয়া, আলমারির উপরে রাখিয়া দিলাম। দেখা গেল আমাদের পানি আস্তে আস্তে আমাদের গলা পর্যন্ত চলে আসলো, যার কারণে মাকে আর রাখতে পারলাম না। মায়ের ওই মৃত লাশটা দাফন করতে না পারিয়া বাক্সের মধ্যে ঢুকাইয়া পানিতে ছেড়ে দিয়েছি। নবীর উম্মতেরা, আজকে আমরা মনে করি তাদের কাছে বন্যা আমাদের সমস্যা কি? আমাদের ভাই তারা, কথা বলেন ঠিকই না? আমাদের ভাই তারা আল্লাহ চাইলে শুকনা জমিনের মধ্যে একদিনে বন্যা দিতে পারে, কথা বলেন ঠিকই না? এই জন্য তাদের দুঃখে দুঃখী হও। আল্লাহর বান্দারা, তাদের জন্য যদি সাহায্য করতে না পারো, হাত তুলে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাদের সিলেটের ভাইদেরকে হেফাজত করে, বলেন আমিন। আল্লাহর বান্দারা, যেই ছেলের জন্য পাগল হয়ে গেলাম, যেই মা বাবার জন্য পাগল হয়ে গেলাম, বান্দা, যেই বন্ধু বান্ধবের জন্য পাগল হয়ে গেলাম, তাকে দেখো তারা আমার কবরের সাথী হবে না, তারা আমার কবরে কেউ যাবে না। আর আমি যদি বেনামাজি হইয়া মারা যাই, আল্লাহর নবী জানায় দিলেন, বেনামাজি হইয়া যদি কেউ মরিয়া যাও, মনে রাখবা জোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত বিষাক্ত সাপ তোমাকে দংশন করবে। আল্লাহর নবী বলেন, মেশকাতের হাদিস, একটা কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর নাফরমান বান্দা 70 গজ মাটির নিচে চলে যাবে। এভাবে বান্দাকে কামড়াইতে থাকবে, আর বান্দা মাটির তলদেশে যাবে, এভাবে তলদেশ থেকে উঠানো হবে, আবার কামড় দিবে, আবার তলদেশে চলে যাবে। বান্দা ওখানে ভাইরাসের মতো, অ্যান্টিভাইরাস দেওয়ার মতো তোমার কোনো চিকিৎসা চলবে না। বন্ধু বান্ধব তোমার আগে আসবে না, মাও আগে আসবে না। চিল্লে চিল্লে যদি কাঁদো, বাবু আগে আসবে না, সন্তানও আগে আসবে না। তার জন্য পাগল হয়ে গেলা। ও বান্দা, কবরের জীবনকে ভয় কর, দুনিয়ার সাপ কিছুই না, আখিরাতের সাপের কথা কি জানো? বলে আখিরাতের সাপ, কবরের জগতের সাপের কথাটা একটু শোনায়া দেই। মেশকাতের হাদিস, নাজিম সাহেব হুজুরের কাছে আমি পড়েছি। নাজিম সাহেব হুজুর মেশকাতের এই হাদিসটার ব্যাখ্যা করেছেন, যদি ওই সাপ দুনিয়ার জমিনে একটা নিঃশ্বাস ফেলতো, নিঃশ্বাসের
বিশ্বাসের কারণে সারা দুনিয়ার মধ্যে যত মানুষ তরুলতা গাছপালা ছিল সব সাপের নিঃশ্বাসের বিষাক্তের কারণে সব মরিয়া যাইত। এই জন্য বলি মুসলমান, দুনিয়ার সাপকে ভয় করো না, এটাকে আল্লাহর পক্ষ থেকে আযাব মনে করে আল্লাহকে ভয় করে চলো। এ বান্দা, নামাজ যদি না পড়ো, নামাজটা ইখলাসের সাথে পড়া শুরু করে দাও। রোজা যদি তুমি লোক দেখানোর জন্য করে থাকো, রোজাটা ইখলাসের সাথে শুরু করে দাও। দান যদি এতদিন মানুষকে দেখাবার জন্য করে থাকছো, এই জন্য আজকে থেকে নিয়ত করে নাও ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি দান করে শুরু করে দাও। বয়ান যদি শুরু করি আমিও নিয়ত করে ফেলেছি আল্লাহর সন্তুষ্ট করার জন্য বয়ান করব। আপনারাও নিয়ত করেন, যতদিন আমল করব, যতদিন বয়ান শুনবো, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য শুনবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। নবীর উম্মতের দলেরা ভালো করে শুনে নেন। আলকামা ইবনুল ওয়াক্কাস আল-লাইসি রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করে, আমি হযরত ওমর ফারুককে বলতে শুনেছি। হযরত ওমরে ফারুক বলেন, আমি পয়গম্বর আরবিকে মিম্বারে বলতে শুনেছি। আল্লাহর পয়গম্বর জানায়া দিলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমার উম্মতেরা শুনো, যদি তোমরা নেক আমল করে সওয়াব পেতে চাও, যদি তোমরা নেক আমল করার পরে আল্লাহর কাছে প্রতিদান পেতে চাও, আল্লাহর নবী জানায়া দিলেন, যদি নেক আমল করে আল্লাহর কাছে সওয়াব পাওয়ার আশা রাখো, তাহলে এক নম্বরে তোমাদের নিয়ত পরিশুদ্ধ করা লাগবে, ঠিক কি না? আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। পয়গম্বর আরবি জানায়া দিলেন, যেই কোনো মানুষ যেই নিয়ত করবে সেই নিয়ত অনুযায়ী তাকে প্রতিদান দেওয়া হবে। আপনি মনে করেন বাড়ি থেকে বের হয়েছেন, আজকের ইসলাহি মাহফিলে আসবেন, কেউ নিয়ত করলো ইসলাহি মাহফিলের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বয়ান শুনবো, আমল করব। হে আল্লাহর বান্দারা শুনে নাও, নিয়ত করেছো বয়ান শুনবা, নেক আমল করবা, কোনো কারণে যদি শরীয়ী কোনো উযরের কারণে নিয়ত অনুযায়ী বান্দা তুমি হাজির হওয়ার পরেও শুনতে পারো না, আল্লাহর নবী বলেন নিয়তের কারণে ওয়াজ শোনার আমল নামায় সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। আর তোমার নিয়ত যদি হয় বয়ান ভালো লাগলে শুনবো, না লাগলে শুনবো না, আমল তো এমনিই করি না, আর তোমার কাছে বয়ানটা ভালো লাগলো বসে গেলা, আর তোমার কাছে বয়ানটা ভালো লাগলো না বসলা না, ফুচকার দোকানে গেলা, চায়ের আড্ডায় গেলা, দোকানপাটে বসে গল্প গুজব করলা। এ বান্দা শুনে নাও, বয়ান শোনার নিয়তে যদি মাহফিলে আসো, বয়ান শোনার নিয়ত তোমার ছিল না, যদিও বয়ান শুনেছ, বয়ান শোনার দ্বারা কোনো কাজে আসবে না, ঠিক কিনা? কারণ কি নাই, নিয়ত কি নাই, সহি নাই। নবীর উম্মতের দলেরা, 2 নম্বর দলিল, বান্দা তুমি যখন নিয়তকে পরিশুদ্ধ করে নিবা, নিয়ত যখন আমার আপনার শুদ্ধ হয়ে যাবে, আল্লাহর নবী বলেন নিয়ত যখন শুদ্ধ হয়ে যাবে, নিয়ত শুদ্ধ হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলার কাছে বান্দা যদি ওই আমলটা পেশ করতে না পারো, অর্থাৎ নিয়ত করেছো ভালো কাজ করবা কিন্তু কাজটা করতে পারো না, না করতে পারলেও পুরাপুরি আমল নামায় আল্লাহ সওয়াব দিয়ে দিবে। দলিল কি? قال رسول الله صلى الله عليه وآله وسلم إن الله تعالى كتب الحسنات والسيئات। পয়গম্বর আরবি জানা দিলেন, ও মুমিন শুনে নাও, আল্লাহ তাআলা ভালো আর মন্দ, কোনটা ভালো কোনটা খারাপ সব আল্লাহ লিপিবদ্ধ করেছেন। আল্লাহ লিপিবদ্ধ করে সুম্মা বায়্যানা যালিকা, তারপরে আমার আল্লাহ বান্দাকে জানায় দিলেন, হে ইমানদারের দলেরা, হে আমি নবীর উম্মতির দলেরা, শুনে নাও, এটা ভালো এটা খারাপ, মসজিদ ভালো মন্দির খারাপ। হে বান্দা শুনো, বয়ানের ময়দান ভালো, আর চায়ের আড্ডা দোকান বাদ, ফুচকার দোকান, নারী নিয়ে আড্ডা দেওয়া গুনাহের কাজ। কথা বলেন ঠিক না? হে আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা সব বান্দাদের
সামনে হাজির করে বান্দাদের কাছে আল্লাহ ভালো আর মন্দ বর্ণনা করে দিলেন। আল্লাহর নবী জানায় দিলেন, ফামান হাম্মা বিহাসানাতিন, যদি কোনো বান্দা ভালো কাজের নিয়ত করে, ভালো কাজের নিয়ত করার পরে ওয়ালাম ইয়ামালহা, ভালো কাজটা করতে পারে নাই, আল্লাহর নবী বলেন কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা। বান্দা ভালো কাজের নিয়ত করেছে, ভালো কাজটা করতে পারে না, নবী আরবি বলেন ভালো কাজ করার পরে, নিয়ত করার পরে যদি করতে না পারে কোনো সমস্যার কারণে, আল্লাহ তাআলা বান্দার আমলনামায় পুরাপুরি নেক আমল করলে যেই সওয়াব হইতো, পুরাপুরি নেক আমলের সওয়াব আমলনামায় দিয়া দেয়। বলেন তো কিসের কারণে? নিয়তের কারণে। বলেন কিসের কারণে? নিয়তের কারণে। আর আল্লাহ নবী বলেন ফাইন হুয়া হাম্মা বিহা, আর যদি বান্দা ভালো কাজের নিয়ত করেছো, আমিলাহা, নিয়ত করেছো ময়দানে যাব, আজ বয়ান শুনবো, আর সাথে সাথে বয়ানে চলে আসলা, বয়ানের মধ্যে বসে গেলা, আল্লাহ নবী জানায় দিলেন ফাইন হুয়া হাম্মা বিহা ওয়া আমিলাহা, নিয়ত করেছো সাথে সাথে কাজটা করে ফেলেছো, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু আশরা হাসানাতিন ইলা 700 দিফিন, আল্লাহ নবী জানায় দিলেন সাথে সাথে আল্লাহ তাআলা তোমার আমলনামায় 10 থেকে 700 নেকি আমলনামায় দিয়া দিবেন। আল্লাহ নবী জানায় দেন বান্দা তোমার নিয়ত যত খাঁটি হয়ে যাবে, তোমার নিয়ত যত পরিশুদ্ধ হয়ে যাবে, নিয়ত যত ভালো হবে, ইলা আদাফিন কাসীরা, আল্লাহ নবী বলেন কত বেশি বাড়ায় দিবে, এটা আল্লাহ ছাড়া আমি নবীও জানি না। আর মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। এখন কেউ যদি খারাপ কাজ করে, খারাপ কাজের নিয়ত করে, ওমান হাম্মা বিসাইয়্যাতিন, আল্লাহ নবী বলেন যদি কেউ খারাপ কাজের নিয়ত করে, ওয়ালাম ইয়ামালহা, খারাপ কাজটা করলো না, আল্লাহ নবী বলেন খারাপ কাজের নিয়ত করেছো, খারাপ কাজটা করো না, তোমার দিলের মধ্যে ভয় আসলো, না না আমি এবার ঈদের বন্ধে সিনেমা হলে ঘুরতে যাব না, বান্ধবীর নিয়া পার্কে ঘুরতে যাব না, বান্দা তুমি নিয়ত করেছ, না না আমি মাহফিলে যাব, আমি চায়ের আড্ডা দোকানপাটে আমি যে কোনোভাবেই গুনাহের মজলিসে বসবো না, আল্লাহর নবী বলেন যদি তুমি নিয়ত করার পরেও যদি তোমার ভিতরে ভয় আসার পর তুমি যদি না করো, আল্লাহর নবী বলেন এই না করার কারণে আল্লাহ তাআলা কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান ওয়াহিদা, নিয়ত করেছো খারাপ কাজের, নিয়ত করার পরে খারাপ কাজ করো না, তারপরেও আল্লাহ তোমার আমলনামায় একটা নেকি লিখে দিবে। ফাইন হুয়া হাম্মা বিহা ওয়া আমিলাহা কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু সাইয়্যাতান ওয়াহিদা, খারাপ কাজের নিয়ত করেছো আর খারাপ কাজটা করে ফেলেছো, আল্লাহ নবী জানায় দেন গোলাম আল্লাহ তাআলা তোমার প্রতি জুলুম করে না, আল্লাহ তাআলা নেকের কারণে যেমন 700 নেকি দিয়া দিলেন, গুনার কারণে আল্লাহ 700 গুনাহ দেয় না, বরং যেই গুনাহ করেছো ওই গুনার কারণে একটা গুনাহ আমলনামায় লেখে। কয়টা গুনাহ লেখে? একটা গুনাহ। তাহলে বলেন আল্লাহ আমাদের প্রতি জুলুম করছেন না দয়া করছেন? বুঝে থাকলে বলেন দয়া করছেন না জুলুম করছেন? দয়া করছেন। নেক আমল করার নিয়ত করে যদি করে ফেলে 700 নেকি হয়ে যায়, নিয়ত করার পরে যদি কোনো কারণে করতে পারে না, তারপরে গুনাহ হয় না, বরং আমল নামে কি হয়? নেকি হয়। কি হয়? নেকি হয়। বলেন তো এটা কিসের কারণে? নিয়তের কারণে। বলেন কিসের কারণে? সহি নিয়তের কারণে। এ হলো 2 নম্বর দলিল। এজন্য আমরা যারা আছি এলাকার যুবক ভাইদেরকে বিশেষ করে অনুরোধ করব, আমরা যারা আছি অনেক সময় আমরা বন্ধু বান্ধবরা মিলে নিয়ত করি যে আজকে একটা পার্টি দিব, কি বলেন ঠিক না? যেই পার্টি দিতে গিয়ে ডিজে গান বাজাইয়া এলাকার মানুষের ঘুমও নষ্ট করি আর নাচানাচি কইরা এলাকাটাকে জাহান্নামের একটা আখড়া বানায় ফেলি, কি বলেন আছে না? এটা আমাদের পাঁচপুকুরিয়া উজানির গরম জায়গা, কি বলেন ঠিক না? উজানির গরম জায়গা, এখানে তো সম্ভব না, এখানে সম্ভব না, কিন্তু বিভিন্ন মহল্লা আছে না নাই? আছে। যদি কেউ এরকম নিয়ত করে তাহলে আমরা এই নিয়তটাকে পরিবর্তন করে দিব উল্টা। কি নিয়তে?
যে আল্লাহ আজকের রাত্রে আমি গুনাহ করব না, বরং আজকের রাত্রে বন্ধু বান্ধবরা মিলে নিয়ত করেন যারা জীবনে তো নামাজ পড়ি নাই আজকে সারা রাত্রে নফল নামাজ পড়ে কাটাই দিব। আর যদি এরকম নিয়ত কেউ করতে পারেন যে হুজুর আমি আজকে ইনশাআল্লাহ জীবনে কোনোদিন তাহাজ্জুদ করি না, আজকে রাত্রে তাহাজ্জুদ করব, যদি কেউ নিয়ত করেন, শুধু নিয়ত বলেন কিসের কি নিয়ত করছেন? তাহাজ্জুদের নিয়ত। নিয়ত করার পরে যদি করতে না পারেন, আপনি সব ঠিকঠাক করলেন, অ্যালার্ম দিয়ে দিলেন, সব ঠিকঠাক করলেন, আল্লাহ রসুল বলেন সব ঠিক করার পরে যদি বান্দা করতে না পারে কি হবে? করতে না পারলে কি হবে? রসুল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতা ফিরাশা। পাঁচপুকুরিয়ার মুসলমানেরা, এলাকার যুবক, গবরদার অন্দরের মা, শুনে নাও, আল্লাহর নবী জানায় দেন তোমার আমার নিয়ত যদি খালেস নিয়ত হয়ে যায়, আমল করতে না পারলেও আল্লাহ কেমন সওয়াব দিয়ে দিবেন। নবী আরবি বলেন তোমাদের মধ্য থেকে কেউ যখন বিছানায় ঘুমাইতে যায়, বিছানায় ঘুমাইতে যাওয়ার পরে ওয়ানাওয়া আইয়ুকিমা ইউসাল্লি বিল্লাইল, ও বান্দা তুমি নিয়ত করেছো আজকের রাত্রটা তাহাজ্জুদের নামাজ পড়বা, আজকে রাত্রে তুমি তাহাজ্জুদের নামাজ যেমনি হোক পড়তেই হবে। তোমার মোবাইলের মধ্যে অ্যালার্ম দিয়া দিলা, তোমার মোবাইলের মধ্যে ঘড়ির মধ্যে ঘন্টা ধ্বনি বাজায় দিলা, আমি 3টা বাজে উঠে যাব, আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া কান্নাকাটি করব। আল্লাহর নবী জানায়া দেন বান্দা তুমি নিয়ত করেছো, নিয়ত করার পরে আল্লাহর নবী বলেন ফাগলাবাতাইনাহু, ও বান্দা তোমার যদি চোখ ঘুমায়া যায়, অনেক সময় দেখা যায় নিয়ত করি ভালো কাজের ঘুমায়া যায়, কি বলেন ঠিক না? আর নফল নামাজ পড়তে পারি না, তাহাজ্জুদে উঠতে পারি না। আল্লাহ নবী বলেন ওয়াগালাবাতাইনাহু, যদি বান্দা তোমার চোখটা এত ঘুমের মধ্যে বিভোর হয়ে যায়, ওয়াফানামা হাত্তা আসবাহা, সকাল হওয়া পর্যন্ত তুমি ঘুমাইতে থাকলা, যখন মুয়াজ্জিন মসজিদের মাইক দিয়া আসসালাতু খায়রুম মিনান নাওম এই ঘোষণাটা দিয়া দিল, বান্দা তোমার ঘুম থেকে তুমি জাগ্রত হয়ে দেখলা ফজরের আজান হয়ে গেল, হায় এখন তো তাহাজ্জুদের সময় নাই, কি বলেন ঠিক না? তাহাজ্জুদের সময় নাই, আর আফসোস করতে লাগলা আর কি ব্যাপার আমি এমন ঘুমায় গেলাম যেই ঘুমের কারণে আমি তাহাজ্জুদের নামাজটা পড়তে পারলাম না, অথচ পাক্কা নিয়ত করলাম তাহাজ্জুদের নামাজ পড়ব। আল্লাহর নবী জানায় দেয় ও বান্দা তুমি ফজর পর্যন্ত যদিও ঘুমাও কুতিবা লাহু মা নাওয়া, তাহাজ্জুদ না পড়াও তাহাজ্জুদ পড়ার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। হ্যাঁ নবীর উম্মতের দল, এটা কেন হলো? বলে সহি নিয়তের কারণে। কথা বলেন ঠিক কিনা? সহি নিয়তের কারণে নেক আমল না করে তাহাজ্জুদের নামাজ না পড়ো, নামাজ পড়ার সওয়াব আমল নামায় দিয়া দেন কে? মুহাব্বতে বলেন কে? আল্লাহ আমল নামায় তাহাজ্জুদের সওয়াব দিয়া দেয়। 4 নাম্বার দলিল, হে বান্দা তোমার আমার নিয়তটা যদি খালেস নিয়ত হয়ে যায়, বলে খালেস নিয়ত কি? আমার আপনার নিয়ত যদি দুনিয়া না আখিরাত কেন্দ্রিক হয়ে যায়। দুনিয়াতে আসছি না, এখন দুনিয়ার মধ্যে বান্দা চলবে, দুনিয়ার মধ্যে বান্দা খাইবে, দুনিয়ার জীবিকা উপার্জন করবে, কিন্তু বান্দা তোমার নিয়তটা যেন দুনিয়ামুখী না হয়, কি বলেন ঠিক না? সব দুনিয়ার কাজ করবো, আমি বিদেশে যাবো, চাকরি করবো, ব্যবসা বাণিজ্য করবো, কিন্তু এটা আমার দুনিয়ার নিয়ত না, বরং আখিরাতের নিয়ত। বলেন কিসের নিয়ত? আখিরাতের নিয়ত, যে আমি দুনিয়াতে যদি সুন্দরভাবে সচ্ছলভাবে চলতে পারি, ইবাদত সুন্দরভাবে করতে পারবো, এটার নিয়তটা করছি কিসের নিয়ত? আখিরাতের নিয়ত, কি বলেন ঠিক না? আল্লাহ নবী জানায়া দেন মান কানাতিদ দুনিয়া হাম্মান, যেই বান্দার নিয়ত হবে দুনিয়ামুখী, দুনিয়ামুখী, দুনিয়া নিয়ে বান্দা পেরেশান, দুনিয়ার নিয়ত যদি বান্দা করে, আল্লাহ নবী বলেন ফাররাকাল্লাহু আলাইহি আমরা, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মধ্যে পেরেশানিগ্রস্ত করে দিবেন, দুনিয়ার সব বিষয় নিয়ে পেরেশানিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ নবী বলেন ওয়া জাআলা ফাকরাহু বাইনা আইনাইহি, তার চোখের সামনে আল্লাহ দারিদ্রতা তুলে ধরবেন। বলেন কি তুলে ধরবেন?
দারিদ্রতা তুলে ধরবেন। এদিকে তাকায় দেখবে দারিদ্রতা, ওদিকে তাকায় দেখবে তার টাকা নাই, ওদিকে তাকায় দেখবে অসুখ, ওদিকে তাকায় দেখবে বিপদ। আল্লাহ নবী বলেন, বান্দা তোমার নিয়তটা দুনিয়া কেন্দ্রিক হয়ে যাওয়ার কারণে দুনিয়ার সব পেরেশানি বান্দা তোমাকে আল্লাহ দিয়ে দিবেন, আর তোমার সামনে আল্লাহ দারিদ্রতা তুলে ধরবেন। আর আল্লাহ নবী বলেন, বান্দা তুমি যখন দুনিয়ার জন্য পাগল, দুনিয়ার জন্য পাগল পারা হয়ে গেল, ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবা লাহু, আল্লাহ নবী বলেন, বান্দা তুমি আখিরাতের নিয়ত না করিয়া দুনিয়ার জন্য পাগল পারা হইয়া যতই বাহাদুরি করো, যতই পরিশ্রম করো না কেন, আল্লাহ নবী বলেন তোমার তকদিরে যা লেখা আছে এর থেকে বেশি কিছু পাইবা না। কথা বলেন ঠিক না? যা কিছু আছে আমার তকদিরে ওটাই আমি পাবো। আর আল্লাহ নবী বলেন, ওমান কানাতিল আখিরাতু নিয়াতান, আর যে বান্দা দুনিয়াতে চলতেছে, দুনিয়াতে ব্যবসা করে, বিদেশে যায়, সরকারি চাকরি করে, বান্দা যেই কাজ করে না কেন বান্দার নিয়ত হলো আখিরাতমুখী। বলেন কি মুখী? আখিরাতমুখী নিয়ত। আল্লাহ নবী বলেন, জাআলাল্লাহু লাহু আমরা, আল্লাহ তাআলা তার সব কাজের সমাধান করে দিবে। আর কি করবেন? ওয়াজআলা গিনাউন ফি কলবিহি, আল্লাহ নবী জানায় দিলেন বান্দার অন্তরের মধ্যে আল্লাহ ধনী ধনী ধনাত্ম একটা ভাব তৈরি করে দিবে। দরিদ্রতার ভাব রাখবে না। কারণ কি? দুনিয়ার মধ্যে তার কি নেই? আশা ভরসা বেশি নাই। দেখবেন যার দুনিয়াতে বেশি আশা তার বেশি পেরেশানি, ঠিক না? বেশি পেরেশানি। 2 তালা করার পরে যখন চিন্তা করে 3 তালা করবো, এখন 3 তালার ফিকিরে থাকে। কথা বলে ঠিকই না? বেশি পেরেশানি তার থাকে। আল্লাহ রসুল বলেন, আখিরাতের নিয়ত থাকলে যদি চিন্তা করো, হায় আমার কবরের জগৎ কি হবে, হাসরের জগৎ কি হবে, এই জগতের জন্য আমার আসল বাড়ির ঠিকানা তো তৈরি করা দরকার, এই নিয়তে যদি বান্দা দুনিয়াতে চলতে থাকো, আল্লাহর নবী বলেন তোমার বিশুদ্ধ নিয়তের কারণে দুনিয়াতে যা পাওয়ার আল্লাহ রসুল বলেন সব কাজের সমাধান আল্লাহ করে দিবেন। আর তোমার দিলে দিলে একটা ধনী ধনী ভাব, আমি ধনী, এই ধনী ধনী ভাব আল্লাহ তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর কি করবেন? ওয়াতাতুদ দুনিয়া ওয়াহিয়া রাগিবা, আল্লাহর নবী জানায় দেয় ওই বান্দার সামনে দুনিয়ার সব যা কিছু বান্দার তকদিরে আল্লাহ রাখছে সব বান্দার সামনে হাজির হয়ে যাবে, যদিও বান্দা দুনিয়া চায় না। সুবহানাল্লাহ। যদিও বান্দা দুনিয়া চায় না, তারপরে দুনিয়ার সব আল্লাহ কি করবেন? সামনে হাজির করে দিবেন। আমাদের কি কষ্ট হয় নাকি? আপনাদের কষ্ট হয়? কি বলেন? সামনে কি আমি কথা বলবো না? কথা বলবো। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম, নিয়তের বিশুদ্ধতা, এই নিয়তের বিশুদ্ধতা যদি আমাদের ঠিক থাকে, আমরা যেই আমল করি না কেন আমলের কারণে আল্লাহ সওয়াব দিয়ে দিবে। এই 4টা দলিল বললাম, আর সামনে আর বললাম না যেহেতু সময় কম। আমরা 2 নাম্বার আমল, যদি আমলের প্রতিদান যদি আমরা পেতে চাই, যদি আমল কবুল করাইতে চাই, 2 নাম্বার হলো আমাদের ইখলাস থাকতে হবে। বলেন কি থাকতে হবে? ইখলাস থাকতে হবে। আমি আপনি নামাজ পড়ি যখন, তখন আমাদের নিয়ত থাকতে হবে আমরা ইখলাসের সাথে আমল করব, ইখলাসের সাথে আমল করব। আমরা যখন নাকি হজ করি, হজের ক্ষেত্রেও নিয়ত থাকতে হবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করতেছি। আমারে মানুষ হাজি বলবে, এই নিয়তে আমি হজ করতে যাই না, এই নিয়তে আমাকে হজ করা লাগবে। ইখলাস এটাকে বলা হয়। এখন ইখলাসের বিভিন্ন সংজ্ঞা আছে। ইখলাস শব্দের অর্থই হলো নির্ভেজাল। বলেন কি ভেজাল? নির্ভেজাল, যেটার ভিতরে কোনো কি নাই, ভেজাল নাই। সংক্ষেপে একটা উদাহরণ দেই। দুধ চিনিনি? দুধ, হ্যাঁ, গরুরে খাবান কি? ঘাস, খড়, ভুসি। গরুর ভিতরে রক্ত আছে না নাই? মাংস আছে না নাই? আছে। কিন্তু গরুর যখন দুধ দহন করেন, গরু থেকে দুধ যখন আসে, এই দুধের ভিতরে বলেন তো কোনো ঘাস, খড়, কুড়া, রক্ত, মাংসের কোনো আলামত পাওয়া যায়? বলেন আলামত পাওয়া যায়? আলামত পাওয়া যায় না। যদি রক্ত মাংসের আলামত পাওয়া যাইতো, খড়কুটা পাওয়া যাইতো, এই দুধ কেউ কিনতো, কেউ খাইতো? বলেন খাইতো? কেউ খাইতো না। এটা যেমন নির্ভেজাল, নির্ভেজাল গ্রহণ করি, আল্লাহ আমাদের কাছে আমলটা নির্ভেজাল গ্রহণ করেন। সুবহানাল্লাহ। মোটামুটি একটা বুঝাইছে তো আমাদের যে আমলটা কি করা লাগবে? নির্ভেজালভাবে করা লাগবে। অর্থাৎ কোনো উদ্দেশ্য না, একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহকে কি করা? সন্তুষ্ট করা। এই উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্ট করবো, বাস। এই উদ্দেশ্যে নেক আমল করা,
এটা হলো ইখলাসের একটা মোটামুটি সংজ্ঞা। এ ব্যাপারে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখছেন হযরত আয়েশা সিদ্দিকার কাছে। একটা চিঠি লিখছেন, চিঠির মধ্যে বলছেন, সালামুন আলাইক ইয়া উম্মুল মুমিনিন, হে উম্মুল মুমিনিন হযরত আয়েশা, আপনার প্রতি আল্লাহ সালাম, আপনার প্রতি আপনার আল্লাহর সালাম, শান্তি বর্ষিত হোক। আমি আপনার কাছে একটা চিঠি পাঠাইলাম, এই চিঠির জবাবে আপনি আমাকে একটা নসিহতমূলক উপদেশমূলক একটা কথা আপনি আমাকে আবার ফিরত পাঠাইবেন। একটা নসিহত কি পাঠাইবেন? ফিরত পাঠাইবেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই চিঠিটা পাওয়ার পরে উল্টা একটা চিঠি লিখতেছেন। কি লিখতেছেন? চিঠি লিখতেছেন যেই চিঠিটা রসুল থেকে তুমি শুনছেন, আর রসুলের কথাটাই হাদিস। রসুলের কথাটা কি? হাদিস। উনি বর্ণনা করে বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি পয়গম্বরকে বলতে শুনলাম। এটা মুআবিয়ার কাছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিঠি লিখতেছেন। আমি পয়গম্বরকে বলতে শুনেছি, হে মুআবিয়া, আল্লাহর পয়গম্বর বলেছেন। কি বলেছেন? মানিল তামাসা রিদা আল্লাহি বিসাখাতিন নাস। আল্লাহর নবী বলছেন, যে বান্দা আল্লাহর সন্তুষ্টি কামনা করে, আল্লাহর সন্তুষ্টি চায়, আল্লাহর সন্তুষ্টি তালাশ করে, যদিও মানুষ এতে অসন্তুষ্ট হয়ে যায়। ধরেন আজকে আমি ওয়াজ মাহফিল করলাম, আমার নিয়ত হলো আমি উচিত কথাটা বলবো, আমার নিয়ত হলো আমি মানুষকে বেজার করিয়া হলো আল্লাহর সন্তুষ্ট করে কথা বলবো। আল্লাহর নবী জানিয়ে দিলেন, মানিল তামাসা রিদা আল্লাহি বিসাখাতিন নাস, মানুষকে অসন্তুষ্ট করিয়া যদি আল্লাহর সন্তুষ্টি তালাশ করে কোনো বান্দা, আল্লাহর নবী জানিয়ে দেন, কাফাহুল্লাহু মাক্তাতান নাস, আল্লাহ তাআলা মানুষের অনিষ্ট থেকে বান্দাকে হেফাজত করার জন্য যথেষ্ট হয়ে যায়। হ্যাঁ নবীর উম্মতেরা, মনে করেন আমলিক বাহিনী আমলিকেরা বর্তমানে যদি মানুষের উপরে জুলুম করে, বিএনপিরা যদি জুলুম করে, জাতীয় পার্টি যদি জুলুম করে, আমি তাদের জুলুম নিয়ে আপনাদের সামনে কথা বললাম। আমার দিলের মধ্যে মানুষকে ভয় নাই, বরং আল্লাহরে ভয় করিয়া যখন কথা বলবো, আমার দিলের মধ্যে মানুষকে সন্তুষ্টি না, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য যখন আমি কথা বলবো, আল্লাহর নবী জানিয়ে দেন, কাফাহুল্লাহু মাক্তাতান নাস, আল্লাহ তাআলা ওই মানুষটাকে আল্লাহ তাআলা মানুষের অনিষ্ট থেকে হেফাজত করার জন্য যথেষ্ট হয়ে যাইবে। আমিও যখন কথা বলবো, বলেন আমারে হেফাজত করবে কে? আমরা তাকে দেখলাম, যতই হামলা মামলা দিয়া ওলামাই কেরামদেরকে বন্দী করেছো, কি বলেন ঠিক না? যতই বন্দী করেছো, সর্বশেষ দেখা গেল আল্লাহ তাআলা সব মামলা থেকে আমাদের এই দেশের শাইখুল হাদিসকে মুক্তি দিয়া দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? নবীর উম্মতেরা কেন দিয়া দিলেন? কেন দিয়া দিলেন? এই হাদিসের প্রমাণটা আমরা পাইলাম। কারণ হলো, যারাই নাকি সত্যের কথা বলবে, মানুষকে কোনো ধরনের পরোয়া করবে না, মানুষ বেজার হইল না খুশি হইল এটার দিকে লক্ষ্য করবে না, বরং আল্লাহর দিকে লক্ষ্য করবে। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবীর কথা মিথ্যা হতে পারে না। নবীর উম্মতেরা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়ামানিল তামাসা সাখাত ওয়ামাতিল তামাসা রিদা আন-নাস বিসাখাতিল্লাহ, আর যে বান্দা আল্লাহর নাফরমানি করিয়া মানুষ যাতে সন্তুষ্ট হয়, মানুষের সন্তুষ্টি কামনার জন্য যে বান্দা কথা বলবে, যে বান্দা মানুষের সন্তুষ্টি তালাশ করবে, আল্লাহর নবী জানিয়ে দিলেন, ওয়াক্কালাহুল্লাহু ইলান নাস, আল্লাহ তাকে মানুষের দিকেই মুখাপেক্ষী করবেন। নাউজুবিল্লাহ। এই জন্য বান্দা, যখন আমি আপনি আমল করব, যখন আমি আপনি আমল করব, কথা বলবো, হজ করব, যাকাত দিব, সদকা দিব, কারে সন্তুষ্ট করার জন্য দিব? মানুষকে সন্তুষ্ট করার জন্য না। নবীর উম্মতেরা, আমি আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমল করব। নবীর উম্মতের দল,
সারা দেশের দিকে তাকাইলে এখলাসওয়ালা মানুষের বড় অভাব। কথা বলেন ঠিক কি না? এখলাসওয়ালা মানুষের বড় অভাব। বলে আজকে হাজী সাহেব হজ করতে গেল, হজ করার পরে যদি তার হাজী না কয় চান্দি গরম হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? নবীর উম্মতেরা ধনাঢ্য ব্যক্তি যদি কেউ আইসা দান করে তাকে দানবীর না বললে তার চান্দি গরম হয়ে যায়। বলেন আছে না নাই? নবীর উম্মতের দল আজ মানুষ নামাজ পড়ে, তারে যদি কেউ নামাজি না বলে তার মেজাজটা খারাপ হয়ে যায়। তারা যদি কেউ নামাজি না বলে, আল্লাহওয়ালা না বলে, বুজুর্গ না বলে, এমন যদি হয়ে যায় আমার মেজাজটা খারাপ হয়ে গেল, আপনার মেজাজও খারাপ হয়ে গেল। যে কোনো বাক্য আমি তার ক্ষেত্রে প্রয়োগ করে ফেললাম। আল্লাহ নবী জানায় দিলেন, বান্দা এটার ভিতরে সারা রাত্র যদিও দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ো, এটার ভিতরে কোনো এখলাস নাই, আল্লাহর সন্তুষ্টি সারা রাত্র নামাজ পড়িও পাওয়া যাবে না। ঠিক কিনা? 2 রাকাত নামাজ পড়ো, নিয়ত করো আল্লাহর সন্তুষ্ট করতে নামাজ পড়তেছি। বলেন সন্তুষ্ট হবে কে? আল্লাহ। বান্দা তুমি জীবনে একবার হজ করো, বারবার করার দরকার নাই। নিয়ত করো আল্লাহর জন্য হজ করতেছি। মানুষ বেজার হোক, মানুষ আমাকে হাজী বলুক আর না বলুক, আল্লাহ খুশি হলেই আমার জন্য জীবন সার্থক। কথা বলেন ঠিক কিনা? আজ তাকে দেখো মুসলমান, আজ নামাজি বান্দার অভাব নাই, হাজীদের অভাব নাই, দাতাদের অভাব নাই। আজকে নিয়তের বড় অভাব, এখলাসের সাথে আমল করার লোক বড় অভাব। কথা বলেন ঠিক কিনা? এখলাসের সাথে আমল করনেওয়ালা লোকের বড় অভাব। যার কারণে তাকে দেখো আজ সারা পৃথিবীর মধ্যে বিপদ আর বিপদ। কেন বিপদ? বলে বান্দা আমল করতেছে, এখলাস নাই, এই আমলটা আল্লাহ কবুল করেন না। এখলাস না থাকার কারণে নবী বলেন বান্দা আমল যদি করো, এখলাস না থাকলে আমি আল্লাহ কবুল করব না। আজকে আমাদের আমল কবুল হয় না। বিদায় তাকে দেখো যত নামাজের সংখ্যা বাড়তেছে, যত হাজী সাহেবের সংখ্যা বাড়তেছে, যত ওয়াজ মাহফিল বাড়তেছে, তাকে দেখো ফিতনা ফাসাদ কোনোদিন কমতেছে না। ঠিক কিনা? বলে কেন? আজকে আমি বক্তা বয়ান করতেছি, আমার দিলে এখলাস নাই। যারা আয়োজন করতেছে তাদের অনেকের দিলে এখলাস নাই, যারা শুনতেছে তাদের দিলেও এখলাস নাই। যার কারণে হাজারো বয়ান হওয়ার পর বান্দাদের আমল কোনো কাজে আসে না। আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে একের পর এক বিপদ দিয়ে দিতেছেন। কথা বলেন ঠিক কিনা? তাকে দেখেন ওই যে গত 2 বছর আগেই তো সিলেটের জমিনে বন্যা গেল না? বন্যা থেকে নাকি রাসেল বাইপার সাপ, ঠিক না? এখন এমন এক ভাইরাল ইস্যু, সারা দেশের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাসেল ভাইপার নামে এক বিষাক্ত সাপ, যেটার কারণে মানুষ ঘরে ঘুমাইতেও পারতেছে না, চিন্তায় বিভোর, মসজিদেও যাইতে ভয় লাগে, আল্লাহর বান্দারা দোকানে যাইতেও ভয় লাগে, চিন্তা করে পিছনে কি রাসেল ভাইপার আসতেছে কিনা। কথা বলেন ঠিক কিনা? এমন একটা গুজব বা সত্য ঘটনাই হোক ছড়ায় দিল সারা বাংলাদেশে। ও আল্লাহর বান্দারা, একের পর এক বিপদ। বলে 100 বছর আগে এই সব ছিল না, আর এখন বর্তমানে বাংলাদেশে আসলো। কেউ কেউ বলেন সিলেটে যখন বন্যা হয়ে গেল, ভোলায় বন্যা হয়ে গেল, বন্যার পানিতে ভেসে ভেসে এই রাসেল ভাইপার সাপটা বাংলাদেশে আসলো। বাংলাদেশে তার আগমন হয়ে গেল, একদিনে সে 40টা বাচ্চা জন্ম দেয়। নবীর উম্মতেরা, এইভাবে আমাদের বাংলাদেশের জেলা উপজেলায় ছড়ায় পড়লো। আজ সারা দুনিয়ার মানুষ ভয় আতঙ্কিত। মনে রাখতে হবে মুসলমান, যতই আতঙ্কিত হও না কেন, আখিরাতের জীবনকে ভয় করো। দুনিয়ার জীবনে সাপ কামড় দিলে তোমার একটা অ্যান্টিভাইরাস যদি তুমি ব্যবহার করো, আল্লাহর বান্দা, তুমি যদি ইনজেকশন ব্যবহার করো, বাঁচার সম্ভাবনা আছে। কি বলেন ঠিক না? আর কবরের জীবনটা চিন্তা করো, যেই জীবনে তোমার আমার সাথী নাই, যেই জীবনে তোমার আমার কোনো বন্ধু থাকবে না। আল্লাহর বান্দারা, যেই মেয়ের জন্য হয়ে গেলাম, যেই ছেলের জন্য পাগল হয়ে গেলাম, যেই মা বাবার জন্য পাগল হয়ে গেলাম, বান্দা, যেই বন্ধু বান্ধবের জন্য পাগল হয়ে গেলাম, তাকে দেখো তারা আমার কবরের সাথী হবে না, তারা আমার কবরে কেউ যাবে না। আর আমি যদি বেনামাজি হইয়া মারা যাই, আল্লাহর নবী জানায় দিলেন, বেনামাজি হইয়া যদি কেউ মরিয়া
দিয়া যাও। মনে রাখবা জোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত বিষাক্ত সাপ তোমাকে দংশন করবে। আল্লাহর নবী বলেন, মেশকাতের হাদিস, একটা কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর নাফরমান বান্দা 70 গজ মাটির নিচে চলে যাবে। এভাবে বান্দাকে কামড়াইতে থাকবে আর বান্দা মাটির তলদেশে যাবে। এভাবে তলদেশ থেকে উঠানো হবে, আবার কামড় দিবে, আবার তলদেশে চলে যাবে। বান্দা ওখানে ভাইরাসের মতো, অ্যান্টিভাইরাস দেওয়ার মতো তোমার কোনো চিকিৎসা চলবে না। বন্ধু বান্ধব তোমার আগে আসবে না, মাও আগে আসবে না। চিল্লে চিল্লে যদি কাঁদো, বাবু আগে আসবে না, সন্তানও আগে আসবে না। তার জন্য পাগল হয়ে গেলা? ও বান্দা, কবরের জীবনকে ভয় কর। দুনিয়ার সাপ কিছুই না, আখেরাতের সাপের কথা কি জানো? বলে আখেরাতের সাপ, কবরের জগতের সাপের কথাটা একটু শোনায়া দেয়। মেশকাতের হাদিস নাজেম সাহেব হুজুরের কাছে আমি পড়েছি। নাজেম সাহেব হুজুর মেশকাতের এই হাদিসটার ব্যাখ্যা করেছেন, যদি ওই সাপ দুনিয়ার জমিনে একটা নিঃশ্বাস ফেলতো, নিঃশ্বাসের কারণে সারা দুনিয়ার মধ্যে যত মানুষ, তরুলতা, গাছপালা ছিল, সব সাপের নিঃশ্বাসের বিষাক্তের কারণে সব মরিয়া যাইত। আল্লাহু আকবার। এই জন্য বলি মুসলমান, দুনিয়ার সাপকে ভয় করো না, এটাকে আল্লাহর পক্ষ থেকে আযাব মনে করে আল্লাহকে ভয় করে চলো। বান্দা, নামাজ যদি না পড়ো, নামাজটা ইখলাসের সাথে পড়া শুরু করে দাও। রোজা যদি তুমি লোক দেখানোর জন্য করে থাকো, রোজাটা ইখলাসের সাথে শুরু করে দাও। দান যদি এতদিন মানুষকে দেখাবার জন্য করে থাকছো, এই জন্য আজকে থেকে নিয়ত করে নাও, ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি দান করে শুরু করে দাও। বয়ান যদি শুরু করি, আমিও নিয়ত করে ফেলেছি আল্লাহর সন্তুষ্ট করার জন্য বয়ান করব। আপনারাও নিয়ত করেন, যতদিন আমল করব, যতদিন বয়ান শুনবো, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য শুনবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। নবীর উম্মতেরা, এগুলো সব বিপদ আমাদের হাতের কামাই, কথা বলেন ঠিক না? আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে আর স্থলে যত বিপদ, সব বিপদ মানুষের হাতের কামাই, কি বলেন ঠিক না? আজ সুদ বেড়ে গেছে, ঘুষ বেড়ে গেছে, মানুষের সমালোচনা বেড়ে গেছে, কি বলেন ঠিক না? ভালো কাজ করতে গেলে এক একজন এক এক লাইনে সমালোচনা, কেউ দোকানে সমালোচনা, কেউ আল্লাহর ঘর পবিত্র মসজিদের মধ্যেও সমালোচনা রে ভাই। কেউ ঘরের মধ্যে দুইজনে বসে স্বামী আর স্ত্রী মিলে সমালোচনা করি। আজকে আমাদের গীবত, পরনিন্দা, সুদ, ঘুষ বেড়ে যাওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে আযাব। আমরা মনে করি চুরি করা, ডাকাতি করা, জিনা করা মনে হয় এগুলা গুনাহ। অনেকে তো এমনও আছে সমালোচনা করে, অথচ নিজেও জানে না কবিরা গুনাহ করতেছে, ঠিক না? এই জন্য মুসলমান আজকে থেকে নিয়ত করে ফেলবো, হায় এত বিপদ এখনো বর্তমানে সিলেটের জমিনে বন্যায়। ও মুসলমান, তাদের দুঃখে দুঃখী হও। এক ভাই লিখেছে, মা মারা গেল, মা মারা যাওয়ার কারণে মাকে দাফন দিয়া দিব, এমন কোনো মাটি আমাদের দেশের মধ্যে খুঁজে পাই না। সারা গ্রামের মধ্যে, সারা ইউনিয়নের মধ্যে পানি আর পানি, পানির কারণে ঘরের মধ্যে থাকতেও পারে না। ওই যুবকটা লিখেছে, আমি আমার মায়ের লাশটা নিয়া ঘরের মধ্যে, আমি আর আমার বিবি, আমার সন্তানগুলো খাটির উপরে রাখিয়া, আলমারির উপরে রাখিয়া দিলাম। দেখা গেল আমাদের পানি আস্তে আস্তে আমাদের গলা পর্যন্ত চলে আসলো, যার কারণে মাকে আর রাখতে পারলাম না। মায়ের ওই মৃত লাশটা দাফন করতে না পারিয়া বাক্সের মধ্যে ঢুকাইয়া পানিতে ছেড়ে দিয়েছি। নবীর উম্মতেরা, আজকে আমরা মনে করি তাদের কাছে বন্যা আমাদের সমস্যা কি? আমাদের ভাই তারা, কথা বলেন ঠিক না? আমাদের ভাই তারা আল্লাহ চাইলে শুকনা জমিনের মধ্যে একদিনে বন্যা দিতে পারে, কথা বলেন ঠিক না? এই জন্য তাদের দুঃখে দুঃখী হও। আল্লাহর বান্দারা, তাদের জন্য যদি সাহায্য করতে না পারো, হাত তুলে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাদের সিলেটের ভাইদেরকে হেফাজত করে, বলেন আমিন।
আমরা নিয়ত করব, আমরা মনে মনে চিন্তা করব, আমাদের গুনার কারণে, আমাদের আমল কবুল না হওয়ার কারণে মনে হয় আমাদের দেশে একের পর এক বিপদ আসতেছে। এই জন্য নিজেরা তওবা করব আর ইখলাসের সাথে আমল করার নিয়ত করব। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। কষ্ট হইতেছে আপনাদের? তাহলে আমাদের আজকে আমল করি ঠিক, ইখলাস না থাকার কারণে একের পর এক বিপদ। মধ্যখানে আমি বর্তমান বাংলাদেশে যে গুজব বা যে সত্য ঘটনা ছড়াইতেছি, এগুলো নিয়ে কিছু কথা আপনাদের কাছে বললাম। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যত বিপদ আসতেছে আমাদের নেক আমল দুর্বল হওয়ার কারণে। আমাদের নেক আমল সত্য হবে কখন? যদি 2 রাকাত নামাজই পড়ি আর কোনো আমল করি না, কিন্তু নিয়তটা যদি করি কারে সন্তুষ্টি? বলেন আল্লাহর সন্তুষ্টি। এই 2 রাকাত নামাজের কারণে পয়রা যদি দোয়া করতে পারি, আল্লাহ নবী বলেন আল্লাহর সাথে সাথে 2 রাকাত নামাজ যদি কবুল হয়ে যায়, যেই দোয়া করবে আল্লাহ সেই দোয়াই কবুল করবে। সুবহানাল্লাহ। বান্দাদের দিল এখন, আমাদের দিলটা এখন খেয়ানত করে। এই আমরা যখন নাকি দান করি, আমাদের দিলে মনে মনে থাকে মানুষ আমারে মোটামুটি একটু সম্মান করো, মানুষ আমার দানবীর কোক, কি বলেন ঠিক না? এরকম দিলে থাকে। বান্দাদের দিল 3 জিনিসের ব্যাপারে খেয়ানত করতে পারে না। বলেন কয় জিনিসের ব্যাপারে? 3 জিনিসের ব্যাপারে খেয়ানত করতে পারে না। আল্লাহ রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসুন লা ইয়াগুররু আলাইহিন্না কত্তুন কলবু মুসলিমিন। আল্লাহ নবী বলেন 3 জিনিসের ব্যাপারে মুমিনের হৃদয় কখনো খেয়ানত করতে পারে না। ইখলাসুল আমালি লিল্লাহ, আল্লাহর জন্য বান্দা আমল করার ক্ষেত্রে বান্দাদের অন্তর কখনো খেয়ানত করতে পারে না। আমি যখন নামাজে দাঁড়াইব তখন আমি মনে মনে চিন্তা করব, আল্লাহ আমার সামনে হাজির আছে, আমার সামনে দেয়াল না, আমার সামনে কোনো মানুষ নাই, আমার সামনে ফিলার না, আমার সামনে কে? আরো জোরে বলেন, মুহাব্বতে বলেন কে? দলিল কি? আল্লাহর নবী বলেন, বান্দা তোমরা যখন নামাজে দাঁড়ায় যাইবা মনে করিও না তোমাদের সামনে দেয়াল। একদিন আল্লাহর পয়গম্বর নামাজে দাঁড়ায় গেলেন, নামাজে দাঁড়ায় যাওয়ার পরে ফারাআনুকামান ফি কিবলাতিল মসজিদি, আল্লাহর নবী মসজিদের এই দেয়ালের ভিতরে দেখলেন একটা নাকের ময়লা। কিসের ময়লা? নাকের ময়লা দেখলেন। নাকের ময়লা দেখার পরে ফাহাক্কাহু বিয়াদাইহি, আল্লাহর নবী তার 2 হাতের দ্বারা পরিষ্কার করলেন। পরিষ্কার করার পরে ফাতাগায়্যাযা ওয়াজহুহু, আল্লাহর নবীর চেহারাটা লাল লাল হয়ে গেল। নবী রাগ হয়ে গেলেন, রাগ হয়ে বলতেছেন, ও উম্মতেরা, হে আমার সাহাবাই কেরাম, শুনে নাও শুনে নাও, তোমরা মনে করিও না তোমরা যখন নাকি নামাজ পড়বা, ফাইদা আহাদুকুম ফিস সালাত, তোমাদের মধ্য থেকে যখন কেউ নামাজের মধ্যে থাকবা তোমরা মনে করিও না তোমাদের সামনে দেয়াল না, না, বরং ফাইনাল্লাহ হিয়ালা ওয়াজহিহি, বরং আল্লাহ তোমাদের সামনে হাজির থাকে। আল্লাহ তোমাদের সামনে কি থাকে? হাজির থাকে। এই নিয়তে তুমি নামাজ পড়ো। আল্লাহ রসুল বলেন এই ক্ষেত্রে মুমিনের হৃদয় কখনো কি করতে পারে না? খেয়ানত করতে পারে না। 2 নাম্বার, মুনাসাহাতুল আইম্মাতিল মুসলিমিন, মুসলমানদের ইমামদেরকে, ইমাম বলতে মসজিদের ইমাম না, মুসলমানদের নেতা, নেতা শাসক, শাসকদেরকে নসিহত করার ক্ষেত্রে আল্লাহ রসুল বলেন মুসলমানদের হৃদয় কখনো খেয়ানত করতে পারে না। বলে কেমন? শাসক যারা হবে, শাসক, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসক ছিলেন, কি বলেন ঠিক না? শাসক ছিলেন। একদিন ওমরে ফারুক বলেন মিম্বারের মধ্যে বৈশা, আমি যদি ভুল করি তোমরা কি করবা? তখন একজন বললেন আমরা আপনার লোকমা দিব। বলেন কি দিব? লোকমা দিব। বললেন যদি দ্বিতীয়বার ভুল করি, বলে দ্বিতীয়বারও লোকমা দিব। বলে তৃতীয়বার যদি ভুল করি, বলে তৃতীয়বার লোকমা দিব। বললেন চতুর্থবার যদি করতে থাকি, ধরেন ইচ্ছে হয়ে গেল, এক সাহাবী বলেন আপনার যদি ইচ্ছাকৃত হয় তাহলে আপনার গর্দান উড়িয়ে দিব। সুবহানাল্লাহ বলেন না। হযরত ওমর আল্লাহ শুকরিয়া আদায় করছেন, আল্লাহ আমার এই জামানায়, আমার এই খেলাফতে, আমার এই সংশোধন করার মতো লোক আমার এলাকায় আছে না নাই? আছে। এজন্য শুকরিয়া আদায় করছেন। এখন বর্তমানে আমাদের নেতাদের ভুল ধরতে গেলে তো হাতের মধ্যে কি বলেন, কথা কয় না, ঠিক না? কিন্তু মুসলমানদের হৃদয় রসুল বলেন
তিন জিনিসের ব্যাপারে খেয়ানত করতে পারে না। এক নম্বর, ইখলাসের সাথে আমল করার ক্ষেত্রে, আল্লাহরে সন্তুষ্ট করার ক্ষেত্রে, আমল করার ক্ষেত্রে মুমিনের হৃদয় খেয়ানত করতে পারে না। দুই নম্বরে, মুসলমানদের ইমামদেরকে নসিহত করার ক্ষেত্রে মুসলমানদের হৃদয়ে কখনো খেয়ানত করতে পারে না। তিন নম্বর, লুজুমু জামাআতিহিম, আহলে সুন্নাত ওয়াল জামাআতের যে আকীদা, আমারও সেই আকীদা হবে, এই আকীদা পোষণ করার ক্ষেত্রে আল্লাহর নবী বলেন কোনো মুসলমানদের হৃদয় খেয়ানত করতে পারে না। আল্লাহ আমাদেরকে ইখলাসের সাথে এই তিনটা বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করুন। আমাদের হৃদয় যাতে এই তিন জিনিসের ব্যাপারে খেয়ানত না করে, বলেন আমিন। এই হলো ইখলাসের ব্যাপারে 2 নম্বর দলিল। 3 নম্বর দলিল কি? আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم اخلصوا اعمالكم, আল্লাহ নবী বলেন তোমরা তোমাদের আমলকে পরিশুদ্ধ করো, আল্লাহর জন্য নির্ভেজালভাবে আমল করো, নির্ভেজালভাবে তোমরা তোমাদের আমল করতে থাকো। হে নবীর উম্মতের দল, আল্লাহ নবী বলেন ওয়ালা তাকুলু হাযা লিল্লাহি ওয়ালির রহিম, তোমরা এই কথা বলিও না এই আমলটা আমি আল্লাহর জন্য করলাম এবং আমার আত্মীয় স্বজনের খুশির জন্য করলাম, আমার ছেলের খুশি হবে, আমার মেয়ে খুশি হবে, আমার বিয়াই খুশি হবে, আমার বিবি খুশি হবে, এই জন্য আমি আমলটা করলাম। আল্লাহর জন্য করলাম, আমার আত্মীয়দের জন্য করলাম। আল্লাহর নবী বলেন এমন কথা বলিও না। বলে কেন? আল্লাহর নবী জানায়া দেন ফাইন্নাহা লিররহিম, বান্দা তুমি যখন এই নিয়ত করবা এটা আল্লাহর জন্য করলাম, আমার আত্মীয়দের জন্য করলাম, আল্লাহর নবী বলেন এটা আল্লাহর জন্য থাকে না, আত্মীয়র জন্য হয়ে যায়। ওয়ালাইসা লিল্লাহি মিনহা শাই, আল্লাহর জন্য কিছুই বাকি থাকে না। অতএব বান্দা তুমি যখনই কোনো নেক আমল করবা তখন নিয়ত করে নিবা, মনে করেন যখন আপনি দান করবেন কোনো আত্মীয়কে, মনে করবেন না এটা আমি আত্মীয়কে খুশি করার জন্য দিলাম, আপনি নিয়ত করবেন এটা আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিলাম। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দেওয়ার কারণে আপনার আত্মীয় যদি খুশি হয়েও যায়, আল্লাহর নবী বলেন এতে আমলের মধ্যে, দান সৎকার মধ্যে কোনো ঘাটতি হবে না। আর যদি আমার আপনার নিয়ত হয়ে যায় আমি এই দানটা করলাম আল্লাহ খুশি হয়ে যাক, আমার আত্মীয় খুশি হয়ে যাবে, এই নিয়তে করার কারণে আল্লাহর নবী বলেন তোমার আত্মীয় খুশি হবে, আল্লাহ খুশি হবে না। ঠিক না? আল্লাহ খুশি হবে না। অতএব আমরা নিয়ত করতে হবে আল্লাহর জন্য করলাম, আত্মীয়র জন্য না। এক্ষেত্রে আমরা দান সৎকার তো করি, কি বলেন ঠিক না? পরের উপকার করি, এক্ষেত্রে আমরা নিয়ত করব কারে সন্তুষ্ট করা? আল্লাহরে সন্তুষ্ট করা। এ হলো 3 নম্বর দলিল। 4 নম্বর দলিল হলো আল্লাহর নবী বলেন ইখলাসের সাথে যদি কোনো বান্দা আমল করে তাদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। আল্লাহর নবী বলেন তুবা লিল মুখলিসিন, আল্লাহর নবী বলেন মুখলিস যারা হবে, মুখলিস যারা হবে তাদের জন্য সুসংবাদ। আজকে আমরা যারা মাগরিবের নামাজ পড়লাম, যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ে থাকি, আল্লাহর নবী বলেন ও বান্দা আল্লাহর পক্ষ থেকে নামাজ কবুল হওয়ার সুসংবাদ গ্রহণ করে না। এটা আল্লাহ কি করে না বলেন? কবুল করে। হ্যাঁ, তুবা লিল মুখলিসিন, আল্লাহর পক্ষ থেকে তোমরা সুসংবাদ গ্রহণ করো। মুখলিস বান্দা যারা হবে, আল্লাহর নবী বলেন মুখলিস বান্দা যারা হবে তারা হলো উলাইকা মাসাবিহুদ দুজা, আল্লাহর নবী বলেন মুখলিস ইমানদার বান্দারা তারা হলো অন্ধকারের বাতি। সুবহানাল্লাহ, অন্ধকারের বাতি। এখন কেউ কেউ বলবেন হুজুর ইখলাস নিয়ে তো আলোচনা শুনতেছি, কেমনে বুঝবো তার ভিতরে ইখলাস আছে না নাই? কি বলেন ঠিক না? এক আল্লাহর বান্দা এক বুজুর্গের প্রশ্ন করলো, ওগো আল্লাহর ওলি, কোন বান্দা যখন ইখলাসের সাথে আমল করে তখন আমি কেমনে বুঝবো ওই বান্দা ইখলাসের সাথে আমল করতেছে? আল্লাহর নবী ওই বুজুর্গ বললেন, এ বান্দা শুনে নাও, যখন ওই বান্দা নেক আমল করার পর নেক আমলটা আল্লাহর সন্তুষ্টির জন্য করবে, মানুষ তার প্রশংসা করলো না তার নিন্দা করলো, এটা তার কোনো ধরনের খুশির কারণ হয় না, বরং আল্লাহর সন্তুষ্ট করার জন্য যখন করবে। আর বান্দা যখন তার নেক আমলটাকে লুকায় রাখবে, আর বান্দা যখন নেক আমল লুকায় রাখবে, কেমন লুকায় রাখে? গুনাহ করার পরে মানুষ যেমন তার গুনাহ লুকায় নেয়, গুনাহ লুকায় নেয়। চুরি করার পরে চোরে কি বলে? আমি চুরি করছি, বলেন চোরে বলে?
ডাকাতি করার পরে বলেনি আমি ডাকাতি করছি, জিনাকার জিনা করার পরে বলেনি আমি জিনা করছি। বলেন বলে না। আল্লাহর ওলি বলেন, এ যুবক, যখন মনে করে নিবা ওই বান্দা নেক আমল করার পর তার গুনারে যেমন গোপন করে নেক আমলরেও তেমন গোপন করে, তখনই মনে করবা বান্দা ইখলাসের সাথে আমল করে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ব্যাপারে এক আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করা হয়েছিল, হঠাৎ এখন আমার মনে নাই, হ্যাঁ ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমরা কিভাবে বুঝবো যে উনি ইখলাসের সাথে আমল করে। বলছে ওনার কাছে কয়েকটা গুণ থাকবে, কয়েকটা গুণ থাকবে। কি গুণ? বলে এক নম্বর গুণ থাকবে, সে যখন আমল করে আর এক্ষেত্রে যখন কোনো কাজ করে মানুষ তার প্রশংসা করছে আর না নিন্দা করছে, এক্ষেত্রে তার কোনো ধরনের ভয় থাকে না। কেউ নিন্দা করলে আর কেউ প্রশংসা করলে সে খুশি হয় না, প্রশংসা করলেও খুশি হয় না, নিন্দা করলেও কি হয় না, খুশি হয় না। এই একটা আলামত যখন থাকবে তখন বুঝবা লোকটা মুখলেস, একনিষ্ঠ বান্দা, আল্লাহর খালেস বান্দা, ইখলাসের সাথে আমল করে। দুই নম্বর আলামত যখন দেখবা ওই বান্দা পার্থিব মানে দুনিয়াবি কোনো কাজে যখন নাকি তার সমস্যা হয়ে যায় তখন সে কোনো ধরনের মন খারাপ করে না। তখন কি করে না? মন খারাপ। আপনারা কি বুঝেননি কথা? বুঝেন না কথা? দুনিয়াবি কোনো কারণে যখন তার ক্ষতি হয়ে যায় তখন সে মনক্ষুণ্ণ হয় না, মনটা খারাপ করে না। বুঝবেন সে আল্লাহর মুখলিস বান্দা, খালেস বান্দা। তিন নম্বর গুণ যখন তার ভিতরে দেখবা, কোনো বান্দার ভিতরে যখন দেখবা ওই বান্দা দুনিয়ার আরামায়েশ ভোগ করলে করতে পারে কিন্তু করে না, আরামায়েশ ভোগ করে না, তখন বুঝবা ওই লোকটা মুখলিস বান্দা, ইখলাসের সাথে আমল করেছে। এভাবে চার নাম্বার যখন দেখবা তার সম্পদ কম হওয়ার পরেও যখন দেখবা ওই বান্দা দান করে, অল্পের ভিতরে অল্প দান করে অল্প সম্পদ, তখন বুঝবা এই লোকটা ইখলাসের সাথে দান করছে, এই লোকটা যা করে আল্লাহর সন্তুষ্টির জন্যই করে। এই চার গুণ পাওয়া গেলে বুঝতে হবে এই লোকটা আল্লাহর খালেস বান্দা, মুখলিস বান্দা, একনিষ্ঠ বান্দা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আমরা এই গুণগুলো অর্জন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কি বলেন, রাজি আছি না ইনশাআল্লাহ? কেউ আমার প্রশংসা করলো আমি খুশি হই না, কেউ আমার নিন্দা করলো আমি কি হব না, খুশি হব না, বেজার হব না। বাস আমি আমার হালতে থাকবো। যখন কোনো কাজ করব আল্লাহর সন্তুষ্টি করে করব, মানুষকে সন্তুষ্ট করার জন্য করব না। যখন আমার অল্প সম্পদ থাকবে অল্প সম্পদ থেকেও দান করার নিয়ত করব। আল্লাহ তৌফিক দান করে বলেন আমিন। যাক, এই ব্যাপারে হাদিস থেকে একটা অকেও আসছে, মনে আসছে, এখন বলবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস। 3 নম্বর যে কথাটা বলতেছিলাম, যদি আমল থেকে সওয়াব পাইতে চাই, 3 নম্বরে আল্লাহ রাসূল বলেন আল্লাহর থেকে সওয়াব পাওয়ার আশা করা লাগবে। কার থেকে? আল্লাহ থেকে সওয়াব পাওয়ার আশা করা লাগবে। এই ব্যাপারে আল্লাহ রাসূল হাদিসে বলেন, মানিত্তাবা জানাজাতা মুসলিমিন, যে ব্যক্তি কোনো মুসলমানের জানাজায় হাজির হয়ে গেল, জানাজায় হাজির হওয়ার পরে আল্লাহ রাসূল বলেন ওয়াকানা মাআহু হাত্তা ইসাল্লা আলাইহি, ওই ব্যক্তির উপরে নামাজ পড়া পর্যন্ত, দোয়া করা পর্যন্ত, দোয়া দাফন করা পর্যন্ত যদি কেউ থাকে, ফাইন্নাহু বিকিরাতাইন, আল্লাহর নবী বলেন আল্লাহ তাকে 2 কেরাত তথা 2টা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আমলনামায় দিয়ে দিবেন। আর আল্লাহর নবী বলেন যদি কোনো বান্দা ওমান সাল্লা আলাইহা, যদি কেউ তার উপরে শুধু নামাজ পড়ে, ফাইন্নাহু ইয়ারজিউ বিকিরাতিন, শুধু নামাজ পড়ে যদি কেউ চলে আসে, আল্লাহর নবী বলেন তাকে আল্লাহ 1টা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। তবে শর্ত হলো কি, জানাজায় যদি কেউ উপস্থিত হয় ঈমান ওয়া ইহতিসাবা, আশা থাকতে হবে আল্লাহর কাছে সওয়াবের আশা। বলেন কিসের আশা? সওয়াবের আশা থাকতে হবে। কারণ গেছি আমরা, হ্যাঁ বিদ্যুৎ চলে গেছে। যাই হোক, আমরা এই 3টা বিষয়ে আলোচনা করলাম আজকে। 3টা বিষয়। একটা হলো যদি আমল কবুল করাইতে চাই নিয়তকে পরিশুদ্ধ করা লাগবে। বলেন কি করা লাগবে? একটু জোরে বলেন, কি নিয়ত? সহি নিয়ত। 2 নম্বর ইখলাস। 2 নম্বর কি? ইখলাস। 3 নম্বর আল্লাহর কাছে সওয়াব পাওয়ার আশা করা লাগবে। এই 3 জিনিস যখন থাকবে
যখন আমরা ছোটোখাটো অনেক আমলও করব, কবুল করবে কে? আল্লাহ। মোহতারাম, আসলে লম্বা সময় হয়ে গেছে। আমাদের নামাজ যেই টাইমে আমরা পড়ি ওই টাইম থেকেও 5 মিনিট ওভার হয়ে গেছে। যাই হোক, আমাদের পরে যেহেতু হুজুর অল্প সময় কথা বলবেন, তারপরে আব্দুল মান্নান ওসমানী সাহেব কথা বলবেন। আমরা ইনশাআল্লাহ এখন আজান হয়ে গেলে আমরা নামাজের প্রস্তুতি নিব। যে কথাগুলো আমি বললাম, আল্লাহ তাআলা আমাকে সর্বপ্রথম আমল করার তৌফিক দান করে বলেন আমিন। আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করে বলেন আমিন। আমার কথায় কেউ কষ্ট পেয়েছেন? আসলে গরমকাল, কথা বলতেও কষ্ট, কথা শুনতেও কষ্ট। কি বলেন, ঠিক না? কথা বলতেও কষ্ট, কথা শুনতেও খুব কষ্ট। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আপনাদেরকে টার্গেট করে তো আমি আর কোনো কথা বলি না, যেখানে কেউ আছে এমন। আমি যা বলেছি নিয়ত করেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে এই কথাগুলো কবুল করে বলেন আমিন। আল্লাহ যেন ইখলাসের সাথে কোনো ধরনের টাকার প্রতি লোভ লালসা না রেখে সারা জাহানে দ্বীনের এই খেদমত করার তৌফিক দান করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাযা মা ইনদি ওয়া লিল ইলমি ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।